নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি শ্রাবণী, আমার ডেইলি শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে প্রতি বুধবার গণেশজির আরাধনা কিভাবে করা উচিত এবং গণেশজির প্রণাম মন্ত্র। তো কথায় বলে গণেশজির উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। আর পৌরাণিক শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো অবশ্যই করা দরকার। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব যে প্রত্যেক বুধবার গণেশজির পুজো কিভাবে করা যাবে, আর কীভাবেই বা তাকে সন্তুষ্ট করা যাবে, এবং তিনি সন্তুষ্ট হলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এবং সমস্ত দুর্ভোগ জীবন থেকে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভক্তদের বিশ্বাস যে গণেশজিকে দর্শন করলেই মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। তো অনেক মানুষই আছেন যে গণেশজিকে লাড্ডু দিয়ে তবেই তারা শুভ কাজ শুরু করেন। ভগবান শিব ও মাতা পার্বতীর কনিষ্ঠ পুত্র গণেশ, তিনি মঙ্গলমূর্তি, গজানন, গণপতি সহ বিভিন্ন নামে পরিচিত। শিবপুরাণ অনুসারে বুধবার গণেশজির প্রতি উৎসর্গীকৃত। এই দিনে গণেশজির বিশেষ পূজা ও আরতি করা হয়। এমনকি যারা নতুন ব্যবসা শুরু করেছেন, গৃহপ্রবেশ করতে চলেছেন কিংবা বিবাহ করতে চলেছেন, তারাও এই বুধবারে গণেশজির বিশেষ পূজা করে থাকেন। এই দিনটি নিষ্ঠা ভরে পুজো করলে বিশ্বাস করা হয় আপনার ভাড়ার ঘর কখনো অপূর্ণ থাকবে না, জীবনের শান্তি বজায় থাকবে। আর সঙ্গে যদি মাতা লক্ষ্মীরও পূজা করা হয়, তাহলে সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সারা বছর আপনার প্রতি থাকবে এবং আপনার আর্থিক অনটন দূর হবে। প্রতি সপ্তাহের বুধবার করে গণেশজির চরণে 11টি দুর্বা নিবেদন করবেন। গণেশজির পূজাতে দুর্বা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ। পুজোতে বসার আগে সিঁদুর, আতপ চাল এবং ফুল সাজিয়ে রাখবেন। গণেশজিকে আপনি অতি অবশ্যই বেলপাতা দেবেন। সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল আপনি নিবেদন করবেন। লাল ফুল গণেশজির অত্যন্ত প্রিয় ফুল। প্রসাদে মোদক এবং ফল দিতে পারেন, না হলে আপনি লাড্ডুও দিতে পারেন। লাড্ডু এবং মোদক দুটোই কিন্তু গণেশজির অত্যন্ত প্রিয় মিষ্টি। পুজোর আগে ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সুগন্ধি ধূপ জ্বালাবেন, কারণ সুগন্ধি ধূপ গণেশজির অত্যন্ত প্রিয়। সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ দেবেন, এতে গৃহশান্তি বজায় থাকে। গণেশজির ধ্যান মন্ত্র এক মনে জপ করবেন। গণেশজির ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র বন্ধুরা আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। 108 বার ওং গণ গণপতায়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। গণেশজিকে বেলপাতা অর্পণ করলেও তুলসী পাতা কখনোই দেবেন না। শাস্ত্রে তুলসী পাতা গণেশজিকে নিবেদন করা নিষিদ্ধ। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার উন্নতি চান, তাহলে প্রতি বুধবার গণেশজির কাছে গোটা হলুদ নিবেদন করুন। যাদের বিয়েতে দেখবেন বারবার বাধা আসছে, তারাও কিন্তু গণেশজির আরতির সময় 21টি পাটালি গুড়ের টুকরো কিংবা 21টি গুড়ের নৈবেদ্য একটি থালায় সাজিয়ে নিবেদন করতে পারেন। সেই সঙ্গে 21টি দুর্বাও নিবেদন করবেন আর মন দিয়ে গণেশজির আরতি করবেন। ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। হিন্দু শাস্ত্র অনুসারে গণেশজির প্রিয় মাস হলো কার্তিক মাস। কার্তিকের সন্ধেবেলায় গণেশ ভক্তরা তুলসী তলায় গণেশজির নামে অবশ্যই প্রদীপ জ্বালান
এছাড়াও গণেশজির বন্দনার পর শাঁখ অবশ্যই বাজাবেন। কার্তিক মাসের প্রতি বুধবারে গণেশজির ভক্তরা দুপুরবেলা এবং সন্ধেবেলা গণেশজিকে পায়েস নিবেদন করেন। বিশ্বাস করা হয় এতে তিনি খুবই তুষ্ট হন। বলা হয়ে থাকে এর ফলে সংসারে দুঃখ কষ্ট থাকে না, ভাঁড়ার থাকে পূর্ণ, সেই সঙ্গে বাড়িতে অর্থের আগমন হয়। এই ভোগ নিবেদন করার পর কমপক্ষে 5 জনের মধ্যে গণেশজির প্রসাদ বিতরণ করবেন। তারপর সেটি নিজে খাবেন এবং আপনার ব্রত ভঙ্গ করবেন। তো গণেশের পূজা এইভাবেই সম্পন্ন হলো। তো এবার আমি আপনাদের গণেশের ধ্যান মন্ত্রটা একটু বলে দেবো। গণেশজির ধ্যান মন্ত্র হচ্ছে ওং খড়্বং স্থূলতনু গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রয়ন্নামদগঃ গন্ধন্বুব্ধ মধুপবলোল গণ্ডস্থলম দন্তঘাত বিদারিতারিকিধৈর সিন্ধুরশোভাকরং বন্দে শৈলসুতাসুত গণপতিং সিদ্ধিপ্রদং কামদং। তো এই হচ্ছে গণেশজির ধ্যান মন্ত্র। এবং প্রণাম মন্ত্র হচ্ছে ওং একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্ব প্রণমাম্যহম। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।